বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা চলো এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দেরাও তোমরা যদি খোদার মসজিদে যদি তোমরা দান করতে পারো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবা দি তারাই মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বাবা যে মুসলমান চল বাবা জীবনের দিকে এগিয়ে যায় বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরামাও এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টুক 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 করে নিয়ে বাবা মদিনাতে হাজির হয়ে গেল। মদিনাতে যখন বাবা হাজির হয়ে গেল অগণিত ফেরেশতারা নবীজির আব্বার বিবাহতে আওয়াজে এসেছে। যখন বাবা সোমবারের দিন বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর বাবাজি জমিনে বিবাহটা পড়িয়ে দিল। পড়িয়ে দেওয়ার পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি আপনার কিনা পালকির উপরে উঠিয়েছে। বাবা পালকিতে যখন বাবা উঠিয়েছে এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো তোমরা কে আছো? হযরতে আমিনার পালকিটা নিয়ে চলো মক্কাতে। যেমনি বাবা চারজনাতে পালকি ধরতে যাবে কি আব্দুল ওয়াহাব জরি বলছো গো আব্দুল মুত্তালিব খবরদার আমার পিঠির পালকি তারাই ধরবে যাদের জীবনে একটাও গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে আল্লাহ ওগো আল্লাহ এই বছর মনে হয় আর বউ বাড়িতে গেল না। আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো এই বছরে মনে হয় আর আমার বউ আমিনাকে মনে হয় মক্কাতে নিয়ে যাওয়া হবে না। যেটা আব্দুল ওয়াহাব জরি বলেছে আমার পিঠের পালকি ওই চার জনাতে নিবে যার জীবনে কোনদিন গুনাহ নাই। আচ্ছা আমরা কেউ আছি যে আমাদের গুনাহ হয়নি? একটু মানুষ আছে সকাল হলে গুনাহ করি আমরা কি গো করি না? রাস্তা তো চলছি তো গুনাহ করছি। মোবাইলে ফোন করেছে হ্যালো বলছে কোথায় আছো? বাবা আছে কালিয়া চকে বলছে মুথা বাড়িতে আমি চা খাচ্ছি। কালিয়া চকে আছে বলছে জি এই মোবাইল মানে বাবা ভালো আবার মোবাইল মানে খারাপ। বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানে কেরো আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা ও মা জননীরা খাতুনে জান্নাতের মতো ইমাম হাসান ইমাম হোসেনকে বেটা বেটিদেরকে মানুষ করো। আর ছোটবেলা থেকে যদি বেটা বেটির হাতে যদি তুমি মোবাইল দিয়ে দাও ওগো মা জননী সব কিছুই বেকার হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানে কেরো আব্দুল মুত্তালিব বলতেছে গো আব্দুল ওয়াহাব জরি ভাই তুমি এমন একটা শর্ত দিয়েছো আমার মনে হয় এই বছরে আমার বউ আমিনা জানো আর বাড়িতে নিয়ে যাওয়া হবে না। বাবা যে মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব বাবা তিনি চিন্তিত হয়ে গেছে রে বাবা। এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে আমার চার ফেরেশতা তোমরা শোনো ওগো ইসরাফিল ওগো মিকাইল ওগো জিবরাইল আমিন ওগো ইসরাইল তোমরা চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে যাও আর হযরতে আমিনার পালকি নিয়ে মক্কায় পৌঁছায়া দাও। এটা জোরে হবে না? বাবা যে মুসলমান যে মা আমিনার পালকি চারজন ফেরেশতা আসমানি ফেরেশতা নিয়ে গিয়েছিল মক্কাতে। জোরে বলে আলে মা আমিনার কত কপাল চিকন কি গো চারজন ফেরেশতা বাবাজি মানুষের রূপ ধারণ করে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা মানুষের রূপ ধারণ করে এসেছে। মানুষের রূপ ধারণ করে বাবাজি এসেছে। আসার পরে বলতেছে বলো আব্দুল মুত্তালিব আমাদের একটাও চুল পরিমাণের গুনাহ নাই। জোরে বলেন ফেরেশতাদের গুনাহ হয় জি একটা গুনাহ। তখন আব্দুল ওয়াহাব জরি বলতেছে কে তোমরা কোথা থেকে এসেছো?
এসেছো বলো না, বলে পরিচয় জেনে নাও কি? আমি তো কথা দিলাম আমরা চারজন এসেছি হযরতে আমিনার পালকি নিয়ে যাব, আমরা মক্কাতে পৌঁছায় দেব। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরা, যখন বাবাজি চারজন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি পালকি খানা নিয়ে টুক 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 করে আপনার মক্কাতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে চারজন ফেরেশতা পালকিকে রেখে দিও। হযরতে আব্দুল মুত্তালিব বলছে তোমাদের বাড়ি কোথায়, তোমাদের পরিচয় কি বলো না? বাবাজি চারজন ফেরেশতা বলছে আব্দুল মুত্তালিব আমরা চারজন হলাম আসমানি ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাল্লা গো আল্লাহ আপনি আমাকে এতটাই রক্ষা করেছেন গো আল্লাহ, আমার মান সম্মান এতটাই রক্ষা করেছেন, যদি এইরকম যদি চারজন ফেরেশতা না যেত তাহলে পরে আমি মনে হয় বছর আর আমিনাকে মক্কাতে নিয়ে আসতে পারতাম না। ও গো আল্লাহ আপনি হেদায়েত করনে वाला বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এদিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব তবে শুনে রেখে দাও, শুধু চারজন ফেরেশতা যায় নাই, অগণিত ফেরেশতারা তোমার বেটা এবং তোমার বিয়েতে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার শ্বশুর আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমি হলাম আমার ছোট বেটার বউ, যেটা প্রয়োজন আমাকে বলবেন। এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বিবাহ করে রেখে দিও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বনে শিকার করতে চলে গেছে। বনে যখন বাবা শিকার করতে চলে গেছে রে বাবা, এদিকে বেরাদার ইসলাম জঙ্গলে যখন শিকার করতে এসেছে, জঙ্গলে একটা মহিলা তার নাম হলো ফাতিমা। ওই ফাতিমা নামের মহিলাটা বলতেছে বলো গো আব্দুল্লাহ একটু কাছে এগিয়ে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে আশেপাশে আপনার তাকাতেছে, বাবা দেখা যায় না কে যেন মহিলা বেশে ডাকতেছে। তখন মহিলাটা বলতেছে ওগো আব্দুল্লাহ আসমানের চাঁদকে আকাশে, আসমানের চাঁদকে জমিনে দেখা যায় না, আসমানের দিকে তাকালে দেখা যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মাথাটা উঁচু করে দেখেছে একজন মহিলা তার নাম হলো ফাতিমা। বলে আব্দুল্লাহ কাছে এগিয়ে আসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে ফাতিমা নামের মেয়েটার কাছে যখন পৌঁছে গেল, ওই ফাতিমা নামের মেয়েটা বলছে আব্দুল্লাহ গো আমি তোমাকে বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলে আব্দুল্লাহ তোমাকে বিবাহ করার জন্য মুলকি শাম থেকে আমার বাবা রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে চলে এসেছি, শুধু একটার কারণে আমি নবীজির মা হতে চাই। সুবহানাল্লাহ। আমি নবীজির মা হওয়ার জন্য মুলকি শাম থেকে আমার আব্বার রাজপ্রাসাদ, যে আমি মহিলা সোনার চামচে আমি ভাত খাই, সোনার থালাতে আমি আপনার কিনা খাবার খাই, আর সেই মহিলা তোমার বিবাহ করার জন্য এই জঙ্গলে বসবাস করতেছি একমাত্র নবীর মা হওয়ার জন্য। জোরে জোরে এদিকে আব্দুল্লাহ মনে মনে হচ্ছে আল্লাহ গো আমার তো বিয়ে হলো, আবার এ বছর বিয়ে করব, ব্যাপার তো আলাদা, কি করা যায়? তখন বলতেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো তোমার বিবাহ করবার, কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফার মধ্যে পাওয়া যায়, জীবনী কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ করেছেন হযরত আমিনাকে, বাবা যে মুসলমান একটা নয় দুটো নয় 260 জন মহিলা মারা গেছিল। কতজন?
260 জন মহিলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করতে পায়নি বলে 260 জন মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কেন? নবীর যখন মা হতে পারলাম না, আর জীবন রাখবো না, জীবন রাখবো না, দ্বিতীয় বিবাহ করব না, এইরকম নিয়ে বাবাজি 260 জন মহিলা মারা গেছিল। এখন বাবাজি দেখা যাচ্ছে ফাতেমা নামের মেয়েটাও বাবাজি বলতেছে, আব্দুল্লাহ বিবাহ করবে কিনা বলো, যদি বিবাহ না করো তোমার জন্য জান দেব, জীবন দেব, বলো তুমি বিবাহ করবে কিনা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবতেছে, আল্লাহ গো আমি এখনই নতুন টাটকা বিবাহ করে মক্কা থেকে মদিনা থেকে আসলাম, আর এখনই এই মেয়েটা বিয়ের পয়গাম দিতেছে। এখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো তবে শুনে নাও, আমাকে এখন বাড়ি যেতে দাও, আমার আব্বাকে জিজ্ঞাসা করব, যদি দ্বিতীয় বিবাহ করার অর্ডার দেয় আমি সকাল বেলাতে আমি আব্বাকে জিজ্ঞাসা করে আসবো, আব্বা যদি অর্ডার দেয় বিবাহ করার জন্য আমি তোমাকে সকালে এসে বিবাহ করব। তখন ফাতিমা নামের মেয়েটা বলছে, যান বাড়িতে যান। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বাড়ি থেকে রওনা দিয়েছে। এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, আল্লাহ গো আমার স্বামী কোথায় গেল, আমার স্বামীকে তো দেখতে পাই না। স্বামীর অপেক্ষাতে হযরত মা আমিনা ঘরেতে আরাম করতে আছে। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে যখন ভিতরে প্রবেশ করেছে, বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কেরাও বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা মুরগি ডাকবে, হ্যাঁ আচ্ছা লিয়েছো লিয়েছো কঠিন চালা বাবাজি শোনা মানে খুব আমার খাসের বন্ধু গো। হ্যাঁ বেরাদর ইসলাম সব সময় ফোন করে, হুজুর আমাদের ডেট মনে আছে তো, মানে সামনে মানে গত বছরে ডেট মিস হয়ে গেছে। এখন বাবাজি সঙ্গে সঙ্গে ডেট লিখেছে আর ফোন করছে, ডেট মনে আছে তো, আসতেই হবে। মাঝে মাঝে সিঙ্গে খুব ভালো ছেলে গো, আল্লাহ জানা তাকে হেদায়েত দান করুক, আর আল্লাহ জানা তিনাদের অন্তর স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়িয়ে দেয়। জোরে বলে আমিন আমিন। বাবা তুমি তোমার শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ পাক। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন, মা আমিনা ঘরের ভিতরে বসে আছেন। ও মা কারে একটু মন দিয়ে শুনবেন মা, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন বাবা, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে তিনি আপনার কিনা কাপড় দিয়ে মুখটাকে ঢেকে আছে। এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা তুলে বলছে, ও গো বিবি আমিনা, ও গো বিবি আমিনা, তুমি কি আমার পর দুঃখ করেছো নাকি? আমি তো বনে শিকার করতে গেছিলাম। এদিকে মা আমিনা বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, আপনাকে আমি দেখতে না পেলে আমার মনটা যে কেমন কেমন করে। ও গো স্বামী তোমাকে একটা আবেদন। এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি যেমন হযরত মা আমিনার কপালে একটা চুমা দিয়েছে, হযরত মা আমিনার গর্ভে আমার আব্দুল্লাহর কপালে থেকে নূরে মুহাম্মাদি হযরত মা আমিনার সেকেমে চলে গেছে। সুবহানাল্লাহ। কপালে যেমন চুমা দিয়েছে হযরত আব্দুল মুত্তালিব, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা কপালে নূরে মুহাম্মাদিতে হযরত মা আমিনার গর্ভেতে চলে এসেছে। যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি জঙ্গলে শিকার করতে গেছে। ওই ফাতেমা নামের মেয়েটা বলছে, বলো গো আব্দুল্লাহ কাছে এসো, ও গো আব্দুল্লাহ আর তোমাকে বিবাহ করব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, কি ব্যাপার, কালকে বিবাহ করার জন্য অস্থির হয়েছিল, আজকে কেন বিবাহটা করছে না? কি ব্যাপার একটু জানি তো। ফাতিমা নামের মহিলা বলা ভালো, কালকে তো তুমি
বিবাহ করার জন্য খুবই রাজি হচ্ছিল আজকে কেন রাজি হচ্ছ না এদিকে ফাতিমা নামের মেয়েটা বলছো গো আব্দুল্লাহ তোমার তো বিবাহ হয়ে গেছে আমি তো দেখে বুঝে গেছি বলে বুঝলে কেমন করে ও গো আব্দুল্লাহ কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি আমি দেখেছিলাম আজকে নাই ওই নূরে মুহাম্মাদিটা তোমার বিবির সেকেমে চলে গেছে আর তোমাকে বিয়ে করার কোনো প্রয়োজন নাই আমি যখন নবীর মা হতে পারলাম না আমার জীবন রাখবো না জীবন রাখবো না বাবাজি ফাতিমা নামের মহিলাটা বাবাজি মুসলমান ভাইরা আর বিবাহ শাদী করলো না বাবাজি নিজের জীবনটাই বিলীন করে দিল নবীর মা হতে পারেনি বলে জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এখনকার আমার মা বোনেরা বাবাজি দাড়িওয়ালাকে পছন্দ করে না করছে হ্যাঁ দাড়িওয়ালাকে বিয়ে করছে না বলে দাড়িওয়ালা বিয়ে করব না বলে কাকে করবে বলছে ডানে না চুল বামে না চুল পেছনে চুল সামনে মাথায় চারটা চুল রেখেছে বাবা চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা যে গরুতে জিভে দিয়ে চেটে রেখেছে আর ওই মহিলারা বলছে ওই ছেলেকে বিয়ে করব আর যেমন বিয়ে করতেছে এ হলো নায়ক আর ও হলো নায়িকা কেউ নামাজ পড়ে না কেউ নামাজ পড়ে না এই বাবাজি পর্দা করে না ও বাবা আপনার ঠিক পথে চলে না তাইলে বলুন মরার পরে জান্নাতি হবে নাকি ও মা কালা জীবন যদি শান্তি পেতে চাও নাও একজন নামাজি ওয়ালাকে বিয়ে করো একজন কোরআন পড়নে ওয়ালাকে বিয়ে করো একজন দাড়ি ওয়ালাকে বিয়ে করো ও মা জননী রাগ জীবন তোমার ধন্য হয়ে যাবে আর তুমি যদি ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে বিয়ে করো তোমার জীবন কানা লেগে যাবে ঠিক না আমাদের এলাকাতে বাবা যে ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে বিয়ে করে দেখতে স্মার্ট হ্যাঁ এরকম স্বামী পেলে পরে দরকার বিয়ে শাদী করে যে চেহারা দেখে এদিকে বাবা যে চেহারার ভিতরে যে কালো ভরা সেটা তো আর দেখেনি বাবা যে বিয়ে করার পরে 1 মাস পরে বাবা যে ফ্রি ফায়ার সারা রাত সারা দিন মানে ফ্রি ফায়ার এখন বিবিতে বলছে স্বামীকে বাজার করে ডাক না গো বলে খাবা না না গো মাথা গরম করে না খেলছে গো যখন ঝটকে ঝটকে দেয় বাবা রাগের মাথায় যা তোকে 3 তালাকে দিলাম তোকে রাখবই না তালাক বেশি হয়েছে হচ্ছে না ও ভাইরা আপনাদেরকে বলতে চাই বেটি বেটার বিয়ে দেন একটা সুন্দর ফ্যামিলি দেখে এমন ঘরে বিয়ে দিও না জানো বাতাস খাতুন তোমার বাড়িতে ঢোকে ওগো মা জাননি বাতাস খাতুন যদি বাড়িতে আসে তোমার বাড়িতে বরকত হবে না মা আর বাতাস খাতুন কাদেরকে বলে বাবা যারা ওড়না ব্যবহার করে না এখনকার মেয়েরা ওড়না ব্যবহার করে না এখনকার ছেলেরা বেশি ওড়না ব্যবহার করতেছে কি গো ঠিক না এখনকার বাবা মডার্ন যুগ এসেছে বাবা যে মুসলমান ভাইরা এখনকার মহিলারা বাবাজি এমন বাবা ড্রেস কিনতেছে এমন ড্রেস কিনতেছে তারা দুনিয়াকে ধ্বংস করতেছে আমার নবী বলতেছে এক ধরনের নারী আছে তারা মরার পরে জাহান্নামে যাবে আর এক ধরনের নারী আছে মরার পরে তারা জান্নাতে যাবে দুই কোয়ালিটি নারী দুনিয়াতে থাকবে এক নারীরা থাকবে ভালো পথে চলবে আর এক নারীরা তার দেহগুলোকে পরপুরুষকে দেখিয়ে বাড়াবে ওগো মা জননী জীবনের কাজ করবেন না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক তোমার শরীর যদি দেখতে জায়েজ হয় একমাত্র তোমার স্বামী পাবে আদাস কোনো পাড়ার কোনো বল্টু ঝোল্টু দেখতে পাবে না ঠিক না বাবাজি আমার এদিকের মায়েরা খুব ভালো করে স্বামীকে ভালোবাসে স্বামীর কথা মতো চলে হ্যাঁ স্বামীর জন্য স্বামী যদি 4 দিন যদি না কাজ করতে মায়েরা বিড়ি বেনা স্বামীকে খাওয়ায় নাকি বলছে বাবাজি মুসলমান মানিকেরও তাই কবি বলতেছে যাদের দিলে আছে নবীজি ভালোবাসা যাব দেখো আমরা সোনার মদিনা মা ফাতেমা ছিলেন তিনি আমার নবীজির
ছোট কন্যা মা ফাতেমা ছিলেন তিনি আমার নবীজির ছোট কন্যা সমস্ত নারীদের রানী মা ফাতেমা জরলেন বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরও এদিকে বেরাদের ইসলাম মাদ্রাসা মানিক নেব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার জঙ্গল থেকে আপনার বাড়িতে আসলো রে বাবা এদিকে বাড়িতে আসার পরে নিজের স্ত্রীকে বলতে যাগো আমিনা ওগো আমিনা আমি তোমাকে এতটাই মহব্বত করি হযরত আমিনা বলতেছে বলো গো স্বামী তোমাকে আমি মহব্বত করি এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে রে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিবাহ বাবা 3 থেকে 3.5 মাস হয়ে গেল 3 থেকে 3.5 মাস হয়ে গেল রে বাবা বেরাদার ইসলাম মাদ্রাসা মানিক এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাল লাগো আমার ছোট বেটা আব্দুল্লাহর বিবাহের 3 মাস 3 মাস হয়ে গেল এখন আমার ছোট বেটা আব্দুল্লাহকে কাজের তো লাইন ধরাতে হবে কেন না কারোর সংসার কেউ চালায়া দিবে না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে ডাকা হলো আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বেটা তবে শুনো গো শুনো তোমার বিবাহের 3 থেকে 3.5 মাস হয়ে গেল এক কাজ করো কাল থেকে তুমি তোমার ভাইদের সাথে মুলকে সামে যাওয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আব্বা গো একটা কাজকে আমি ভেঙে দুখণ্ড করে নাও আব্বা গো আপনি আমাকে পাঠাচ্ছেন ভাইদের সঙ্গে হযরত আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বেটা আব্দুল্লাহ তোমার একটা সংসার হবে আমি আজ কখন নাই কখন মারা যেতে পারি তোমাকে রাস্তার লাইনটা ধরায় দেব তোমাকে ইনকামের পথটা ধরায় দেব কেন না তোমার সংসার তোমার ভাইরা চালাবে না নিজের সংসার তোমাদেরকে চালাতে হবে ও ছোট বেটা আব্দুল্লাহ তবে শোনো গো শোনো কাল সকাল বেলাতে তোমার ভাইদের সঙ্গে মুলকে সামনে চলে যাও বাবা মুসলমান ভাইরা শোনা মানিকেরা এই কথা যখন বাবা শুনে নিল শুনে নেওয়ার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা যে মনটা যেন খারাপ হয়ে গেল মনটা যখন বাবা খারাপ হয়ে গেছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আমার স্বামী কি ব্যাপার মনটা খারাপ কেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো বিবি আমিনা কাল সকালে আমাকে ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে হবে।